সাইকেলটি গত 17 জুলাই নতুন কেনা হয়েছে মর্মে সে বলেছে, এর উপর মামলা রেকর্ড করা হয়। সেই মামলার প্রেক্ষিতে গতকাল যে মকু নামে একজনকে গ্রেপ্তার করা হয় এবং তার গ্রেপ্তারের পরবর্তীতে তার বক্তব্য এবং তার দেখানো মতে তার মোহাম্মদপুরের বাসা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং সেই যে মোটরসাইকেল প্রাথমিকভাবে এই মোটরসাইকেল কেনার অর্থের উৎস এবং সবকিছু আমরা খতিয়ে দেখছি এবং এই ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি। গত 24 ঘন্টায় আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের 549টি টহল কার্যক্রম চলমান ছিল। তার মধ্যে রাতের বেলা 332টি এবং দিনে 217টি টিম কাজ করেছে এবং গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে 222 জনকে গ্রেফতার করা হয়। এই একই সময়ে একটি দেশীয় রিভলভার, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড, একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, 21টি মোবাইল ফোন, 10,445 টাকা উদ্ধার করা হয়। এছাড়া 330 পিস বা 8 কেজি 630 গ্রাম এবং 70 বোতল সহ আরো কিছু দেশীয় দ্রব্য উদ্ধার করা হয়। ঢাকা মহানগর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটা আরো বেগবান করা হয়েছে। আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান যে অবস্থা তা আরো উন্নতি হবে। আর একজন প্রশ্ন করেছেন যে ভাটারা থানার যে ঘটনা, গত 8 জুলাই ভাটারা থানার একটা ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন বসুন্ধরা ক্যাবি কনভেনশন সেন্টারে বিদেশে লোক পাঠানোর নাম করে একটা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। এই প্রশিক্ষণের আড়ালে অন্য কিছু বিষয় ছিল বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। সেই প্রেক্ষিতে এই মামলায় ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছে এবং এই ঘটনার আসলে প্রকৃত অন্য আরো কি কারণ রয়েছে সেগুলো খতিয়ে দেখতে আমরা এখন কাজ করছি। ধন্যবাদ সবাই।